ও যদি নামাজ পড়তে পড়তে মারা যায়, নামাজ পড়তে পড়তে যদি মারা যায়, আরো যদি গোপনে গোপনে সুদ খায়, ও বাবাজি, ও জীবনে কই কোনোদিন নাজাত পাবে? নামাজ পড়তে পড়তে মারা যায়, গোপনে গোপনে পরপুরুষের সঙ্গে সম্পর্ক রেখে চলে, ও যদি এই অবস্থায় বিনা তওবায় মারা যায়, ও কি কোনোদিন নাজাত পাবে? নামাজ আদায় করছে, বিরাট নামাজ আদায় করছে, কিন্তু গোপনে গোপনে ভাইয়ের হক গুলো মেরে নিজের নামে করে রেখে দিয়েছে। ও বাবাজি, আল্লাহর খানায় কাবায় হাত স্পর্শ করে এলো, হাজারে আসওয়াদে চুম্মা দিয়ে এলো, ও কি নাজাত পাবে? এই পাওনাদারের পাওনা মিটিয়ে শরীরটা পবিত্র করে এবার নামাজের মুসাল্লায় দাঁড়াও। আল্লাহু আকবার। আল্লাহ আওয়াজ দিয়ে বলে, লাব্বাইক, হে আমার বান্দা, আমি হাজির। একবার জোরে বলো, একবার জোরে বলে। এ নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, শুনে রেখে দি, তাই কলেমা আনলেন অন্তরে, মৌখিক জবান দিয়ে বললেন। আল্লাহ বললেন, হলো না, শরীরটা পবিত্র কর, পাক পবিত্র কর। এরপরেও হলো না, তোর গায়ের জামা কাপড় দে। এরপরেও হলো না, যে জায়গায় দাবি ওই জায়গাটা পাক পবিত্র কি আছে দেখে নে। এবার ওই জায়গায় দাঁড়িয়ে আমি আল্লাহকে একবার আওয়াজ দিয়ে ডাক, আল্লাহু আকবার। আমি আল্লাহ, ফাযকুরুনি আযকুরুকুম, তোর ডাকে আমি আল্লাহ সাড়া দেব। একবার জোরে হবে না? বান্দা, তুই আমাকে স্মরণ করিস, ফাযকুরুনি আযকুরুকুম, আমি আল্লাহ তোকেও স্মরণ করব। নারে তাকবীর। দেনে ওয়ালা মওজুদ হে, লেনে ওয়ালা নেহি, নূরে তাজাল্লি জাহির হে মগর मूसा नहीं। দেনে ওয়ালা মওজুদ হে, আল্লাহ সব সময় দেবে, দেওয়ার জন্য তৈরি। লেনে ওয়ালা নেহি, তোর পাত্র খারাপ, পাত্রটা ভালো কর। পাত্র ছেড়া যদি তুই মিথ্যা কথা বলিস, তোর পাত্র ছেড়া যদি তুই সুদ খাস, পাত্র ছেড়া যদি তুই সুদ দিস, তোর পাত্র ছেড়া যদি বেগানা পুরুষের সঙ্গে সম্পর্ক রেখে চলিস, তোর পাত্র ছেড়া পরের বিবির দিকে যদি তুই কুনজর দিস, তোর পাত্র ছেড়া পরের সম্পত্তি যদি ভাগরা দখল করে খাস, তোর পাত্র ছেড়া চগলখুরি করে যদি চলাস, তোর পাত্র খারাপ। তুই পৃথিবীর জমিনে যদি পরনিন্দা করিস, ওরে বান্দা, আমি আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত, তুই নেবার মতো পাত্র করলি না, নেবার মতো পাত্র তৈরি কর, আমি আল্লাহ তোকে ভরিয়ে দেব। নামাজ পড়ে পড়ে কপাল কালো, মৃত্যুর কষ্ট, যাতনা, জাখামদানি দেখে মানুষ ছটফট করছে। শিগগির লিয়ায়, বকরি লিয়ায়, জবাই কর, সাদকা দে, দোয়া ইউনুস খতম করা, সূরা ইয়াসিন পড়, সূরা রহমান পড়। আরো তো মানুষ মারা গেছে, আরো তো মানুষ মারা যায়। তাদের মৃত্যুটা তো এরকম হয় না। কি সুন্দর আরামের সঙ্গে পাক পবিত্র ওযু করে যাও, তোমরা চলে যাও, আমাকে একটু একা থাকতে দাও। সুন্দর করে শয়ন করে, শয়ন কক্ষে পশ্চিম দিকে মুখটা করে কলেমা পড়তে পড়তে ঘুমিয়ে পড়লো। ওটাও তো মউত। কথা বলছেন না কেন? দুনিয়ায় কি জীবন তৈরি
করেছিস, তোর মৃত্যুর যাতনা জাখামদানি এত। উনিও তো মৃত্যুর স্বাদ গ্রহণ করে চলে গেছে। বাংলা আসামের হাজী মুফতি আজম আব্বাজান মিজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের আগে সব পরিবারের সবাইকে ডেকে সবকিছু বুঝে দিয়ে যাও, চলে যাও, সবাইকে বের করে দিয়ে নিজে বিছানায় শুয়ে একটা চাদর মুড়ি দিয়ে জিকির করতে করতে ঘুমিয়ে পড়লেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আর সলিমউদ্দিন চাচা মৃত্যু যন্ত্রণায় এমন আওয়াজ করছে, এলাকার মানুষ ভয়ে ঘুমোতে পারে না। দুজনেরই তো মউত। এরম হচ্ছে কেন? মৃত্যুটা মৃত্যুর মতো হোক। এ নজনেরা, মুরব্বিয়ান গনেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা বোনেরা, আলোচনা বুঝবেন, ভালো করে বোঝার চেষ্টা করুন। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, আমার উম্মতিরা পৃথিবীর জমিনে সুদের টাকা খাওয়ার কারণে অন্তর থেকে আল্লাহর ভয়, ওদের অন্তর থেকে আল্লাহর ভয় উঠে যাবে। ওরা দুনিয়ার জমিনে মৃত্যুকে ভয় পাবে, দুনিয়ার নেতা মন্ত্রীদের ভয় পাবে, নেতাদেরকে ভয় পাবে। পৃথিবীর জমিনে আল্লাহর ভয় না থাকার কারণে ওরা মরণকে বেশি বেশি ভয় পাবে। ও আমার সাহাবীরা, দ্বিতীয় নাম্বার হলো ওই সুদের টাকা খাওয়ার কারণে, হারাম খানা খাওয়ার কারণে ওদের ভিতর থেকে আমি রাসূলুল্লাহর মহব্বতটা শেষ হয়ে যাবে। আমি নবীর সম্মান ওদের কাছে আর থাকবে না। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আজ থেকে 50, 60, 70 বছর আগের আলেম ওলামারা সমাজে ওয়াজ নসিহত করতে, তারা কখনো রাসূলুল্লাহকে নিজের মতো বলেন না। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করেছে। আজ থেকে 40, 50 বছর আগে মুসল্লিরা জীবনে কোনদিন জবান দিয়ে একবারও বার করে না, নবী আমাদের মতোই মানুষ। আজকে সমাজে মুসল্লিদের জবান দিয়ে শোনা যায় নবী আমাদের মতো মানুষ। তার কারণ হলো হারামের মাল মুসল্লির ভিতরে ঢুকেছে। এটাই হলো তার বাস্তব নমুনা। রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, হারাম খোরেরা জীবনে আমি নবী আমাকে সম্মান করবে না। এখনকার নামাজির কিছু কিছু নামাজিদের মুখ থেকে এরকম শোনা যায় না, যায় না? কথা বলছেন না কেন? নবী আমাদের মতো মানুষ। আল্লাহর কোরআনের আয়াতে আছে, বলো। আল্লাহর কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছে, হাবিব আপনি বলে দেন, আমি তোমাদের মতোই বাশার, আনা বাশারুম, আমি তোমাদের মতো বাশার, মানুষ। ভাই, আল্লাহর কথা এটা, এটা কার কথা? কথা বলছেন না কেন? এ কথাটা কার? আল্লাহর কথা। নবীকে বলতে বলেছেন, তার মানে নিজের স্বেচ্ছায় বলেছে না, আল্লাহর হুকুমে বলেছে। আল্লাহর হুকুমে নবী বলেছেন। সাহাবায়ে কেরামরা কোনদিন সাহস করে বলেছে, ও ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে কোনদিন? কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ রেখে গেলাম, একটা হাদিসের বর্ণনা দিতে পারলেই গর্দান লাফিয়ে দেব। কোন সাহাবী রাসূলুল্লাহকে ইঙ্গিত করে বলেছেন, আমাদের ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের মতো মানুষ? একটা হাদিস, একটা। কতদিন সময় দিয়ে গেল? আপ টু কিয়ামত পর্যন্ত। তাহলে এ নামাজি মুসল্লি নামাজ পড়ে, তারপরে নবীকে নিজের মতো ভাবে কি করে? নবী যেখানে বললেন as-সাহাবী কান-নুজুম, আমার এক একটা সাহাবী হলো আসমানের উজ্জ্বল তারকার ন্যায়। একবার জোরে হবে না? একবার জোরে হবে না? নবী বললেন না, সাহাবীরা বললেন না, তাবিন, তাবে তাবিন, আইমাই মুস্তাহিদিন, এনারা বলার সাহস করলেন না। এই 30 থেকে 40 বছর
আগেকার মুসল্লি থেকে স্টার্ট হয়েছে নবী আমার মতো। আর এই সুদের আমদানি কত বছর শুরু হয়েছে কথা বলছেন না? এই সুদের আমদানি রপ্তানি সমাজে অ্যাভেলেবেল হয়েছে কত বছর? মাল ভেতরে ঢুকেছ বলেই 2 নম্বরই কথা বেরোচ্ছে। কথা বুঝতে পারছেন না? আগেকার আলেম ওলামারা ছিলেন, ওয়াজ নসিহতের মজলিসে কোনোদিন এসব নিয়ে আলোচনা হয়নি। হয়েছে? এই মুরব্বিরা বলেন, আলেম ওলামারা এইসব নিয়ে আলোচনা করেছে নবী আমাদের মতো? এরা আলেম ওলামারা আলোচনা করতো নবী নূরের না মাটির, এলিয়ে বিতর্ক হয়েছিল? কথা বলছেন না কেন? আজ থেকে 40-50 বছর আগে আলেম ওলামারা স্টেজে উঠে এরম বিতর্ক করতো নবী মাটির না নূরের? এসব ছিল না। এখন নতুন করে হয়েছে কেন? এই 30-35 বছর সুদের কারবারটা বেড়েছে। মাল যে কোনো লাইনে হুজুরের ভিতর ঢুকে বসে আছে, ওই জন্য হুজুরের ভিতর যত বিয়াদবির আওয়াজ পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে কিয়ামতের আলামত। নবী বললেন, আমার ইজ্জত মান শান হারামখোরের কাছে কমে যাবে। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা এরা রাসূলুল্লাহকে খুব সম্মান করতো নাকি? কথা বলছেন না কেন? নবীকে সম্মান করতো? নবীকে যারা সম্মান করে না, জানবেন ওই ঝাড়ের বাঁশ। কোন ঝাড়ে? কথা বলে না তো। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাসীনা মা বোনেরা, আলোচনা বুঝুন। আমি আপনাদের ছোট ভাই মোহাম্মদ শাহনওয়াজ বলে যায়, আল্লাহ নবী দু জানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, আমার উম্মতেরা যখন হারাম খাওয়া শুরু করে দেবে, হালাল হারামের জ্ঞান যখন রাখবে না, ওই সময় তোমরা একটি বড় আলামত দেখতে পাবে। আমার উম্মতেরা বিরাট বড় বড় আলিশান নকশাওয়ালা মসজিদ বানাবে। মসজিদ গুলো হবে চাকচিক্যময়, অতি শান শওকতের মসজিদ হবে বটে। ও আমার সাহাবীরা, মসজিদের কোন আমানত থাকবে না, মসজিদের আমানত থাকবে না, আমানতের খেয়ানত করা হবে। মসজিদের আমানত বলতে মসজিদের হালাল হারাম দেখে আর টাকা নিয়ে মসজিদ বানাবে না। এমনি করে সুদখোর, ঘুষখোর, লটারিখোর, জেনাখোর, ব্যভিচার করনেওয়ালা, হারাম খানেওয়ালাদের কাছ থেকেও টাকা নিয়ে মসজিদ নির্মাণ করা হবে। লক্ষ্য হবে একটা, মসজিদটা বড় ভালো হচ্ছে কিনা। বলে মনে হয় না? এলাকায় খোঁজ নিয়ে দেখি মসজিদের সেক্রেটারিকে না এলাকার টপ র্যাঙ্কের সুদ খোঁজে। মসজিদের সেক্রেটারি এলাকার টপ র্যাঙ্কের সুদ খোঁজ। মসজিদের ক্যাশিয়ারকে এলাকার টপ র্যাঙ্কের বাম্পার লটারি খোঁজে। লটারি কাটে ওর কাছে মসজিদের টাকা। মসজিদের প্রেসিডেন্ট হবে কে? 5 ওয়াক্ত নামাজের ধার ধারে না যে, এদের হাতে এখন অধিকাংশ মসজিদ বাবা। একটাই কারণ, নবী জানালেন আল্লাহর ঘর মসজিদের কোনো আর আমানত থাকবে না। মসজিদের পরিচালকরা হবে খোদাদ্রোহী, শরীয়তকে খণ্ডন করনেওয়ালা ব্যক্তিরা আল্লাহর ঘর মসজিদ জানাবে। যার কারণে হালাল অর্থ দিয়ে মসজিদ বানাতে হবে, এ চিন্তা তাদের ভিতর থেকে উঠে যাবে। তাদের চিন্তা থাকবে মসজিদটা কি করে খাড়া করতে হবে, এটাই তাদের লক্ষ্য। হালাল হারামের
জ্ঞান রেখে আর মসজিদ গুলো হবে না। ও আমার সাহাবীরা, ওই মসজিদে নামাজ আদায় করে ইবাদতে আর মজা পাবে না। মসজিদে এসি বিসি সিসি এই কথা বলে না, মসজিদে এসি বিসি সিসি সব লাগানো রয়েছে। এসি চলছে, বাইরের তাপমাত্রা 35 ডিগ্রি, মসজিদের ভিতরের তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াস, তার মানে তো ঠান্ডা। একদম সুন্দর নামাজ হবে না? আল্লাহু আকবার। চিন্তা করছে কার বাঁশ দোয়া যায়। কথা বলছেন না কেন? হ্যাঁ, অত ঠান্ডা করলি নামাজে মনটা স্থির করার জন্য তো আল্লাহু আকবার বলে বাঁশের চিন্তা হচ্ছে কেন? আমার আলোচনা অসুবিধা হচ্ছে নাকি বলেন? সব জ্যান্ত আছেন তো নাকি? হ্যাঁ, তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে হবে না নারায়ে তাকবীর? আলোচনা চেঞ্জ করব না হবে? আমি কিন্তু আল্লাহর রাস্তে কথাগুলো বলছি। আমি জানি এসব ওয়াজ সকলের আবার হজম হয় না। এই ওয়াজ শোনার পরে কিছু মানুষ আন্দোলন করে, ও সব জিনিসে যেন এলাকায় আর না আসে। আমি ওদের সাপোর্ট করি, যারা বলে ও যেন আর এলাকায় না আসে, ওদের সাপোর্ট করি। আমার দাওয়াত কেটে গেলে ভালো হয়। স্টেজে যত কম উঠবো তত আমার জন্য ভালো। এই 38 বছরে 80% দাড়ি পেয়ে গিয়েছে, বুঝলেন? বয়স কত? 38 বছর। অন্তত ডাক্তারের কাছে গেলে চেকআপ টেকআপ করতে গেলেন যে কাজ কি করেন আপনি? যেই বলি বয়স 38, কাজ কি করেন আপনি? আমি টুকটাক একটুখানি কাজ করি। কি কাজ করেন? প্রত্যেক রাতে 4 ঘন্টার উপরে বকি। 4 ঘন্টার উপরে বকতে হয়। বলে 4 ঘন্টার উপরে ঘুমুন কখন? রাত্রের সময় হয় না, দিনের বেলা একটা দেখায়। বলেও বেশি দিন বাঁচবেন না। কথা বুঝছেন না? ডাক্তারের কথা, কারণ তাদের থিওরি বলছে। ভাইরা, আমার নজনেরা, মুরব্বিয়া গরেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীরা, মা ও বোনেরা, ও কুমারপুরের মুসলমানেরা, আমি আপনাদের ভাই মোহাম্মদ শাহনওয়াজ বলে যায়, আল্লাহ নবী তো জানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাক জবানে জানিয়ে দিলে, ও আমার সাহাবীরা, উম্মতেরা যখন হারামের লেনদেন করবে, উম্মতের ভিতর থেকে আমি রাসূলুল্লাহর মহব্বতটা উঠে যাবে, নবীর ভালোবাসাটা উঠে যাবে, সম্মানটা কমে যাবে। মুসলমান, বাস্তবে একবার ভেবে দেখো, একটা মুসলমানের ঘরে যদি বছরে 200 টাকা চাঁদা চাওয়া হয় জলসা মাহফিলের জন্য, কিংবা মসজিদের চাঁদার জন্য, মসজিদে ইমাম সাহেবের মাইনের জন্য, কোন মুসলমানকে যদি প্রতি মাসে 200 টাকা করে চাঁদা ফেলা হয়, ওই মুসলমান ঘাড় লেড়ে বলে দেয়, আমার দ্বারা সম্ভব নয়, আমি পারবো না। কিন্তু ওই মুসলমানের ঘরে খোঁজ এড়িয়ে দেখুন, প্রতি মাসে 350 টাকা কেবিল ভাড়া মিটিয়ে যায়, কোন মাসের বাকি থাকে না। ভুল বললাম না ঠিক? তাহলে নবীর প্রতি মহব্বত বেড়েছে না কমেছে? কথা বলে না তো। হাদিসটা বাস্তবে রূপ নিচ্ছে কিনা বোঝাচ্ছে, বুঝতে পারছেন না নাকি? আমি হাদিস ওই রকম বলি না যে প্লেন এবারতটা বলে দে আর অনুবাদটা বলে দে বেরিয়ে যাবো, ওমল হিসেবে আমি না। একটা হাদিসের কোটেট করব, সমাজের সঙ্গে রাসূলুল্লাহ দায়বদ্ধতা আর বাস্তব নমুনা রাসূলের কথার তাৎপর্য বাস্তবের সঙ্গে মিলছে কিনা এটা জানানোর জন্য হাদিস বর্ণনা কর। এই কথা বুঝতে পারছেন না? নবী বললেন, উম্মত যখন হারাম খাবে, 1 নাম্বার খাউফিল্লাহ,
অন্তর থেকে পালাবে, ঢুকবে কি মরণের ভয়। দ্বিতীয় নাম্বার আহাব্বায়ে রাসূল, আমি রাসূলুল্লাহর মহব্বত অন্তর থেকে পালিয়ে যাবে, তখন ওদের দ্বারা আমি রাসূলুল্লাহর শান মান খাটো হতে থাকবে। নমুনা কি কি বললাম? মসজিদ জলসার চাঁদা চাইতে গেলে বিরাট অসুবিধে রয়েছে, বুঝলি, আজকে আর হবে না, এই মাসে আর হবে না, মাফ করে দে, 500 টাকা বছরে জলসার চাঁদা, অত টাকা আর দেয় নাকি কেউ? অথচ ওই মুসলমানের কাছ থেকে ওই নগেন খগেন নেতাই 350 টাকা কেবিল লাইনের ভাড়ালে যায়, 2 তারিখ থেকে 4 তারিখ হতে দেয় না। কথা বলছেন না কেন? তাহলে রাসূলুল্লাহর হাদিস আপনার ঘরে ঢুকেছে, আমল হচ্ছে, নিঃসন্দেহে চোখ বন্ধ করে থাকুন, ভেবে নিন আপনার ঘরে হারাম ঢুকে বসে আছে। যদি আপনার ফ্যামিলিতে হারাম না ঢোকে, তাহলে আপনার কাছ থেকে হালাল টাকাটা হারাম রাস্তায় খরচা হবে না। আন্দাজ করতে পারছেন? আপনার হালাল টাকাটা হারাম রাস্তায় যাচ্ছে মানে আপনার শরীরের ভিতরে হারামের রিয়াকশনের এটা ফল। আমাদের কাছ থেকে যায় না। ভাইরা, আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা বোনেরা, 3য় নম্বরে নবী জানালেন, ও আমার সাহাবীরা, ওদের ভিতর থেকে লজ্জা ঘায়াটা উঠে যাবে। ও আমার সাহাবীরা, বিহায়াপনা এমনি করে নিলজ্জ বিহায়াপনা বেড়ে যাবে। লজ্জা না থাকার কারণে এক ঘরেতে মা বাপ, ছেলে, ভাই বোন একই ঘরের ভিতরে জিনা ব্যভিচারে লিপ্ত হবে। এ নওজওয়ানেরা, যুবকেরা, কুমারপুরের মুসলমানেরা, ওটা বুঝতে পারেননি, আমি বুঝতে পারছি, তাই ভেঙে বুটে বুঝিয়ে দিয়ে যায়। ছেলে, মা, মেয়ে, বাপ, ভাই, বেটা একই ঘরের ভিতরে জিনা করবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, লজ্জা উঠে যাওয়ার কারণে। ও মুসলমানেরা, এর বাস্তব নমুনা হলো যে ঘরের ভিতরে টেলিভিশন হয়, অশ্লীল গান বাজনা হয়, ওই ঘরের ভিতরে বাপ মা, ভাই বোন, ছেলে একই জায়গায় বসে দেখে উপভোগ করছে না, করে না? ওই তো জিনা হচ্ছে তো। হিরো আর হিরোইন ছুটে এসে একে অপরকে জড়িয়ে ধরছে, এটা হলো জিনা। যারা করছে ওরা জিনা শুধু করে না, ওটা আপনি দেখে উপলব্ধি করছেন, আপনিও হলেন একজন জিনাখোর। এবার ভেবে দেখেন কার ঘরটা খালি আছে। কিছু কিছু ভাবি আবার বলে 24 ইঞ্চি ঠিক হচ্ছে না, 42 ইঞ্চি বানালে একটু বড় বানা, কসিন বানা বলে না, আর ছবি যেন একদম এক্লাস হয়। ফতোয়ার কিতাবে এসেছে, কোন মুসলমান যদি গান বাজনা শুনে মনে মনে তৃপ্তি পায়, কোন মুসলমান যদি সিনেমা দেখে মনে মনে আনন্দিত হয়, সাথে সাথে বেঈমান হয়ে যায়। ফতোয়ার কিতাবে এসেছে, ফতোয়ার কিতাবটার নাম হলো রদ্দুল মুখতার, হানাফি মাযহাবের টপ র‍্যাঙ্কের ফতোয়ার কিতাব। কিতাবের ভিতরে 3য় খণ্ডের ভিতরে হুজুর আল্লামা জাইনুল আবেদিন রাহমাতুল্লাহ আলাইহি লিখছে, কোন মুসলমান যদি গান বাজনা সিনেমা দেখে, হারাম জিনিস দেখে মনে মনে তৃপ্তি পায় অথবা অনুতপ্ত হয়, ইমোশনাল হয়ে যায়, ওই মুসলমান নরনারীর সাথে সাথে ঈমান চলে যায়, বেঈমান হয়ে যায়। ওই অবস্থায় যদি স্বামী স্ত্রী মেলামেশা করে, স্বামী স্ত্রী মেলামেশা করলে ওটার সবের জায়গায় জিনা করার গুনাহ হয়ে যাবে। যে কটা বাচ্চা
বাচ্চা উৎপন্ন হবে, যে কটা বাচ্চা জন্ম হবে সব কটা হাইব্রিড বাচ্চা, একটাও দেশি বাচ্চা হবে না, এক কথায় হারাম সন্তান হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এসব ওয়াজ নসিহত গুলো আলেম ওলামাদের দরকার ছিল না, কিন্তু মুখে এত বজ্রাঘাত করেছে এসব ওয়াজ নসিহত। কথা বলছেন না কেন? করে এসব ওয়াজ করলে জীবনের দাওয়াত দেবেন না আপনারা। ওই টেনশনে ওই ভয়ে এসব ওয়াজ বাদ, তোরা শুধু নামাজ পড়। তা নামাজ পড়বো কোথায় হুজুর? মসজিদে। কোন মসজিদে? মসজিদে একবারও সাহস করে বললো না যে মসজিদটা হালাল ভাবে নির্মাণ হয়েছে ওই মসজিদে। ওখানেও বাঁধিয়ে রেখেছে মসজিদে। এ কথা বলছি না কেন? মসজিদে নামাজ পড়া হালাল আর মসজিদে নামাজ পড়া হারাম, এটা জাতিকে ক্লিয়ার করুন। কথা বুঝতে পারছেন না? কোন মসজিদে নামাজ পড়তে পারবেন না আর কোন মসজিদে নামাজ পড়তে পারবেন, এটাকে জাতিকে বোঝানোর দরকার আছে না নাই? বোঝাচ্ছি আমরা। ওই জন্য ময়দানের মাহশারে এক শ্রেণীর আলেম আর বক্তা ওয়াইজিনদের আগে জাহান্নামের জন্য হুকুম করবে, যাও লা হিসাবা ফাদলাহু ফিন্নার, তোমাদের কোনো হিসাব হবে না, সিধা জাহান্নামে ঢুকে চলে যাও। ফাদলাহু ফিন্নার, ওদের ঠ্যাং ধরা জাহান্নামে ফেল। বড় হুজুর টেনশনে পড়ে গেছেন, এতক্ষণ ভালো ওয়াজ হচ্ছিল, আরে কি সর্বনাশে উঠে সব সর্বনাশ করে দিচ্ছে একদম। হ্যাঁ, আমার উদ্দেশ্য আপনাদের চটানো রাগানো নয়, আপনাদের বদ্ধ বিবেকটাকে উন্মুক্ত করা। আলেমের ওয়াজ শুনে যদি বদ্ধ বিবেকটা যদি আবদ্ধ বিবেকটা যদি উন্মুক্ত না হয়, ও বক্তার ওয়াজ শোনার কোনো প্রয়োজন নেই। খুলছে বিবেকের দরজা, খুলছে, একটু খুলছে, খুলছে। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। জোরে হয় না আল্লাহুম্মা আমিন। মুহাম্মাদের সঙ্গে জিকির করে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে 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 লা ইলাহা ইল্লাল্লাহ। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান। একবার জোরে হবে না? একটু জোরে বলে, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা আওয়াজ দিয়ে পড়েন, আওয়াজ দিয়ে পড়েন। ওয়ালা আলে বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন, বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন, নিয়ে যাবে ওই কবরে থাকবে না কেউ আপন। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ
সঙ্গে তোমার থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাত। জোরে বলবেন না, জোরে বলবেন না। দুনিয়ার জমিনে টাকা পয়সা, অর্থ, ধন সম্পদ, বিবি ছেলে বলা, বিরাট সাজ পোশাক করে ঝিনে রেখেছিলে। এ নজওয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, হঠাৎ আজরাইল এসে জানটাকে কেড়ে নিয়ে বেরিয়ে যাবে। সাদের দেহ পড়ে থাকবে, ভিটে গোটা পড়ে থাকবে, গাড়ি বাড়ি পড়ে থাকবে, বন্ধু বান্ধব পড়ে থাকবে, মাঝখানে আপনার বডিটাও পড়ে থাকবে। ও নজওয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, সকলে বলবে চল শাহনাজ ভাইকে এবার গোসল বানিয়ে দি। মসজিদে এলানে যাবে আগামীকাল জোহরবার শাহনাজ ভাইয়ের জানাজা সম্পূর্ণ হবে। যারা ইচ্ছুক চলে আসবে, হাজার হাজার ভালোবাসার মানুষগুলো এসে দেখবে শাহনাজ ভাইয়ের সব পোশাক খুলে নিয়েছে। আমাকে সাদা রঙের তিনটি কাপড় দেয়া হয়েছে। একটা কাপড়ের নাম হলো পিরান, যে পিরানে কোনো সেলাই থাকবে না, কোনো পকেট থাকবে না, পকেট বিহীন সেলাই বিহীন একটি পিরান আমাকে পরিয়ে দিয়ে আরো দুটি লিফাফা লম্বা লম্বা কাপড় ডবল করে জড়িয়ে দেয়া হবে। তিন জায়গায় বেঁধে ফেলা হবে, তিন জায়গায় বেঁধে দিয়ে আমার লাশটাকে আর খাটিয়ার উপরে শুইয়ে রেখে দেবে। হাজার হাজার ভালোবাসার মানুষগুলো অশ্রু নিষিক্ত নয়নে, অশ্রু নিষিক্ত নয়নে কেঁদে কেঁদে বলবেন, ভাই শাহনাজ আমাদের কোমরপুরে এসে জলসা করতো, কত সুন্দর সুন্দর লেবাস পরে এসে জলসা করতো। আজ ভাইয়ের গায়ে কোন অন্য কোন কালার না, সাদা আর সাদা পরিয়ে দিয়েছে। ভাইকে জন্মের মতো একবার আমাদের দেখতে দেন। সবার আবেদনকে খেয়াল করে মুখের বাঁধনটা, মাথার বাঁধনটা খুলে দিয়ে কাপড়ের কাপড়টা খুলে দেখানো হবে। হাজার হাজার ভালোবাসার মানুষগুলো চোখ ভরা পানি নিয়ে বলবে, দেখ শাহনাজ ভাইয়ের কাছ থেকে সব কেড়ে নেওয়া সম্ভব হয়েছে, কিন্তু শাহনাজ ভাই স্টেজে যেমন মুখ ভর্তি রাসূলুল্লাহর দাড়ি মোবারক নিয়ে ওয়াজ করতো, সব খুলে নেওয়া সম্ভব হয়েছে, কিন্তু শাহনাজ ভাইয়ের সেই মুখের দাড়িটা, আমার রাসূলুল্লাহর সুন্নতটা এখনো জিন্দা আছে। একবার জোরে হবে না, কবরেতে সঙ্গী হবে নূর নবীর সুন্নাত। নারে তাকবীর, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা তো আওয়াজ দেন বাবা, আওয়াজ দেন। আলোচনা করছিলাম কোথায়? খেয়ে ফেললে হবে না আওয়াজ। আলোচনা করছিলাম কোথায়? সর্বনাশ করতে সব যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, আমি আপনাদের বোঝাতে চেয়েছিলাম, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, তাহলে হারাম জিনিস খেয়ে মনে মনে তৃপ্তি লাভ করা যাবে না, হারাম জিনিস দেখে মনে মনে তৃপ্তি লাভ করা যাবে না, হারাম জিনিস দেখে গান বাজনা সিনেমা থিয়েটার যাত্রা দেখে যদি কোনো মুসলমান মনে মনে তৃপ্তি পায়,
পায় ওই মুসলমানটার সাথে সাথে বেঈমান হয়ে যায়। যতক্ষণ না ও কলেমা পড়ে, ইস্তিগফার করে কলেমা না পড়ে, ওই অবস্থায় বিনা তওবায় ওর বিবির সঙ্গে মেলামেশাও করতে পারবে না, ওর জন্য হলো হারাম। সব ফোন করে করে বলছে ভাইজান ওয়াজ করবেন একটু মা বাপের হক নিয়ে। ফোন করে বলছে ভাইজান একটু সন্তানের হক নিয়ে আলোচনা করবেন। আপনি এই সমস্ত আলোচনাগুলো করেন দরকার। ভাইজান আমি বুড়ো হয়ে গিয়েছি, আমার স্ত্রী বুড়ি হয়ে গিয়েছে, ছেলে আমার বড় হয়ে গিয়েছে, চাকরি করে, আমাদেরকে খেতে দেয় না। আপনি একটু মা বাপের হক নিয়ে আলোচনা করুন। যত অভিযোগ চাওয়া পাওয়া সব সানাদের কাছে, হাত দুনিয়ায় হুজুর নেই। এই কথা বুঝাচ্ছেন না? সন্তানের প্রতি মা বাপের যেমন কর্তব্য, সন্তানের প্রতি মা বাপের যেমন দায়িত্ব, তেমন মা বাপের উপরে সন্তানেরও কর্তব্য আছে। সিস্টেমটা এতটাই সুন্দর, মা বাপ যদি সন্তানকে সন্তানের মতো মানুষ করে, প্রথম দায়িত্বটা পালন করার কারণে ওই সন্তান যদি সুসন্তান হয়ে যায়, দ্বিতীয় হকটার কথা তার বলা লাগে না। ওই মা বাপকে সে ভালোবাসতে থাকে। সন্তানকে ইংরেজি শিক্ষায় শিক্ষিত করলে, গণিতে অনার্স নিয়ে পড়াশুনো করালে, ইংরেজিতে অনার্স নিয়েছে ছেলে, মেয়ে তোমার বিরাট ডক্টর ডিগ্রি পিএইচডি করেছে, বিরাট কিছু করলে ওই মেয়েটা নিজের ইজ্জত সম্পর্কেও কি বহাল নয়। ওরে সোনার চাঁদ মানিকেরা, তোর সন্তানকে তুই এক লাইনও শরিয়াতি শিক্ষা দিলি না। যে নারীটা নিজের ইজ্জত সম্পর্কে আগে অকিবহল হলো না, ও কি করে উন্নতি করবে বলুন? যে মেয়েটা তার ইজ্জত সম্পর্কে অকিবহল নয়, ও যত হাই র্যাঙ্কের উচ্চ শিক্ষায় শিক্ষিতা হোক, শরিয়াতের ভাষায় ব কলমে ও শিক্ষিত হয়নি। কারণ একটা নারী যদি ওর ইজ্জতের, সম্মানের, মর্যাদার কত সমাজে ওর মর্যাদা আছে, এই জ্ঞান যদি ওই নারীটা না রাখে, তাহলে জানবেন এক লাইনে নয়, একটা অক্ষরের ও শরিয়াতের শিক্ষার ভিতরে আসে। আল্লাহ নবী দোজারে বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানায়, ও দুনিয়ার মা বাপেরা, সন্তান ভূমিষ্ঠ হবার আগে তোমরা প্রিপারেশন নাও, প্রস্তুতি নাও। স্বামী স্ত্রীর ভিতরে তিনটি প্রিপারেশন নেওয়া দরকার। এক নম্বর হলো, ও পর্দানাশীনা মা বোনেরা, যদি মনে করেন আমার পেটের সন্তানকে আমি ভালো বানাতে চাই, যদি মনে করেন আমার সন্তানকে আমি আলেমে হাক্কানি রব্বানি বানাতে চাই, যদি মনে করেন আমার পেটের সন্তান কোরআনের হাফেজা বানাতে চায়, তাহলে প্রথম নাম্বার রাসূলুল্লাহর আদর্শ মানুন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ওই নারীটা যেন পর্দানাশীনা হয়, আল্লাহর হুকুমের একজন দাসী হয়। আল্লাহর হুকুম পর্দা করা ফরজ, আল্লাহর হুকুম নামাজ পড়া ফরজ, আল্লাহর হুকুম বেগানা পুরুষ থেকে নিজেকে হেফাজত করাও ফরজ। ওই নারীটা যখন নিজের ইজ্জতের দাম দিল, স্বামীর জন্য তাকে হেফাজত করে রাখলো, ওই নারীটার উপরে আল্লাহ খুশি হয়ে যায়। দ্বিতীয় নাম্বার হলো, বিবাহ করার পরে স্বামী স্ত্রীর ভিতরে প্রিপারেশন নিতে হবে।
আল্লাহ যদি আমাদের নেক সন্তান দান করে, সেই নেক সন্তানের কাজগুলো আমাদের করতে হবে। এই পর্দানাসীনা মা বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানায়, প্রথম নাম্বার হলো, দ্বিতীয় নাম্বার হলো স্বামী স্ত্রীর মধুর মিলনটা সুন্নতি তরিকায় হবে। স্নেহ নির্জন নিরিবিলি আদবের সঙ্গে তাদের শারীরিক সম্পর্ক হবে। ফজরের আযান যখন মসজিদ থেকে আসবে, আসসালাতু খায়রুম মিনান নাওম, এই আযান কানে ঢোকার সাথে সাথে স্বামী স্ত্রী দুজনাই উঠে পড়বে, ওঠো তাড়াতাড়ি গোসল বানিয়ে নাও, গোসল বানিয়ে নিয়ে ফজরের নামাজ আদায় করে নাও। স্বামী স্ত্রী যখন ফজরের নামাজ আদায় করলো, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই স্বামী স্ত্রীর প্রতি খুশি হয়ে গেল। তৃতীয় নম্বর প্রসেস, মা বোনেদের পেটে যখন সন্তান আসে, প্রতিটা মা বোন যখন বালেগা হয়ে যায়, সাবালিকা হয়ে যায়, ওই মা বোনেরা জানে প্রতি মাসে তাদের পিরিয়ড হয়, 10 দিন তাদের নামাজ মাফ হয়ে যায়, 10 দিন তাদের নামাজ কাজা হয়ে যায়, 20 দিন তারা মাসে নামাজ আদায় করার সুযোগ পেয়ে যায়। কিন্তু আল্লাহ পাক সুযোগ দেন, মক্ষম সুযোগ, বান্দি তোর পেটের সন্তানটাকে যদি ভালো বানাতে চাস, আমি আল্লাহ তোর মক্ষম সুযোগ দিয়ে দিলাম। সন্তান পেটে ধারণ করার সাথে সাথে, আমার আল্লাহ সন্তান পেটে ধারণ করার সাথে সাথে মায়ের জন্য ওই মাসের অসুখটা আমার আল্লাহ বন্ধ করে দেয়। 10 দিন তোকে মক্ষম সুযোগ দিলাম, আমি আল্লাহ বলছি, দেনে ওয়ালা মौजूद है, लेने वाला नहीं, নূরে তাজাল্লি জাহির है मगर मूसा नहीं। ওরে আমার বান্দা, আমি আল্লাহ দেব, ওরে আমার বান্দি, আমি আল্লাহ তোকে সুসন্তান দেব, কিন্তু আমি যে তোকে 10 দিন আরো এক্সট্রা সময় দিয়েছিলাম, ওই 10 দিন কি আমার কাছে চেয়েছিস? পেটে সন্তান থাকলে মা বোনেদের আর সেই মাসের অসুখটা আর হয় না। তার মানে 20 দিন নামাজ আগে পড়তে পারতো, এখন 30 দিনই পারবে। সুবহানাল্লাহ বলে, জোরে বললেন না? সুযোগ পেল না। আল্লাহ বলছে, বান্দা যখন চাওয়া বন্ধ করে দেয় আমার রাগ হয়। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে বলবেন না সুবহানাল্লাহ? বান্দা যখন চাইতে আর চায় না, তখন আমি আল্লাহ ক্ষেপে যাই, আমার ভিতরে ক্রোধান্বিত হই, আমি রেগে যাই, তুই আমার কাছে চাইসনি কেন? চাওয়া বন্ধ করে দিলি কেন? আমি আল্লাহ বেগাইরি হিসাব, আমার কানে কোনো হিসাব নেই, তোরা যত চাইবি তত দেবো। একবার জোরে বলুন। কিন্তু শর্ত কি? পাত্র কিন্তু তোর ভালো হওয়া চাই। শর্ত কি? জোরে বলেন। পাত্র ভালো হওয়া চাই। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, তাহলে ভালো সন্তানের পিতা মাতা হতে গেলে এই 3টি শর্ত আপনাকে কাজে লাগাতে হবে। মা বোনের আওয়াজ শুনছেন? ভালো করে শুনে নেন। 1 নাম্বার হলো আপনাকে শুরুতে প্রস্তুতি নিতে হবে। আমি একজন হাফেজ সাহেবের মা হব, আমি একজন মাওলানা সাহেবের মা হব, আমি একজন হাক্কানি ওলির মা হতে চাই। এই চিন্তা করে তুমি 9 বছর পর থেকে, তোমার বয়স যখন 9 বছর হবে, পর্দার আড়ালে অন্তরালে চলে যাও। যেমন গিয়েছিলেন হযরতে পীরানে পীর মাওবে সুবানি, কুতুবে সামদানি, মহিনুদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, বড় পীর সাহেবের আম্মা জান 9 বছর বয়স থেকে মৃত্যুর আগ পর্যন্ত স্বামী ছাড়া দ্বিতীয় কোন পুরুষ তার চেহারা দেখেন না। আর আমাদের পথে কুমারপুর স্কুল চষে বেড়াচ্ছে, কথা বলে না। স্কুলে টাইম হচ্ছে 10:30টায়, আর ও বাড়ি থেকে বেরোয় 8:30টায়। খেলা হবে, কি হবে? কথা বলে না। ওই ফতের পেটে কি জন্মাবে? পাকা ষাঁড়। কি হবে? কথা বলে না। রাগ হয়।
যে কটা আছে ভেতরে সব গাল দিচ্ছে বলো, কিন্তু কিছু করার নেই। না বলে কিনা আমার কবরে আবার বাস করবো, কবর বাসিয়ে বাস করি আমি। হাফেজের মা হবে, হ্যাঁ দৌড় খেলা আবার হাফেজের মা। এলাকার পার্ক চষে বেড়ালে তুই মাওলানা সাহেবের মা হবে। ছোটবেলায় দেখতাম মা, ওই যখন আমরা পান্তা 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 বলি তো বাসি ভাত, কিছু কিছু দিন আম্মা দিতেন না, কচি ভাত খারাপ হয়ে গেছে। কেন? হাড়ির দোষ হয়েছে। কি বলতো? হাড়ির দোষ বলতো না, হাড়ির দোষ হয়েছে। কি হয়েছে? হাড়ির দোষ হয়েছে। ছোটবেলায় বুঝতাম না, ভাবতাম হয়তো হাড়ি টাড়ি ভেঙে গেছে বলে, ওগুলো ভাত দেয় না। সেদিন পান্তা খাওয়া হলো না। দুদিন পর মা দেখি নিজে যে সে ডেকে বলছে, কচি এলে পান্তা খা। সে হাড়ি ঠিক হয়ে গেছে? বলে হ্যাঁ ঠিক হয়ে গেছে। কি করে ঠিক হলো? কই দেখি হাড়ি, দেখি হাড়ির কোনো জায়গায় ফাটা ফুটো কিচ্ছু নেই। ও মা, হাড়ি তো ভালো। বলে ও সে মনে করছি ভেঙে গেছে, না ভাঙিনি। ও কচি তোরা বুঝবি না, হাড়িতে হয় পা লেগেছে আর নাহলে ঝেঁটা লেগেছে। মেয়েদের আগে বিশ্বাস ছিল, যদিও এগুলো শরীয়ত সম্মত নয়, তাদের বিশ্বাস ঝেঁটা কিংবা পা লাগলি ভাত খারাপ হয়ে যায়। ফতোয়ায় হাইবিটিয়া ফতোয়া, কি ফতোয়া? হাইব্রিড ফতোয়া বাবাজি। এখন গিয়ে চেক করে টেক করে দেখলাম কই কিচ্ছু হয়নি তো। বলে তুই বুঝবি না, ওতে ওই ঝেঁটা লেগেছে কিংবা জুতো লেগেছে, পা লেগেছে বোধহয়। তা কি করে দোষ কাটালেন? বলে ওই সেই এই ঘুঁটের ছাই পাশ, কি বলে ঘুঁটের ছাই, আর সেই ফল দিয়ে জম্মের ঘষা ঘষে আর উবুড় করে টানা রোদ্রে রেখে দিয়েছে। একদিন রেখে দিয়েছে, তারপরের দিন ভাত রান্না, আবার চাঙ্গা ভাত। তাহলে মূল কথা হলো কি? হাড়ি খারাপ মানে, হাড়ি খারাপ মানে ভাত খারাপ। ওই হাড়ির খারাপের আসল মূল রহস্য কি? ওই হাড়িটা ঠিক মতো এর আগের দিন যে রান্না বান্না করে রেখেছিল ভালো করে ধোয়া হয়নি, নতুবা ঝুটা হাত ওতে পড়েছে, যার কারণে ভাতটা নষ্ট হয়ে গেছে। কিন্তু মেয়েদের বিজ্ঞান তো ওরা আলাদা আলাদা আবিষ্কার করে। তাহলে ওই হেটকে চটকে বা ঝুটা হাত লাগার কারণে ভাত খারাপ হয়ে গেছে। তাহলে যুবতী মেয়ের গায়ে যদি বিয়ের আগে ঝুটা লাগে, গুয়ে মাসির ভনভনে যদি ওতে হাত পড়ে, ওর পেটের সন্তান ভালো হবে। কথা বলে না। এলাকায় আবার সব পার্ক তৈরি করেছে হাড়ি খারাপ করার জন্য, হয়েছে না? রাউতাড়া না কি জায়গা, ওরে সব রিপোর্ট আছে আমার কাছে। এসব রিপোর্ট গুলো আমার কাছে আগে দেয় কেন বলেন দিন? জানে এই একটু আদা দে, বেশ ভালো করে গলাবে, আর তো কেউ বলে না। তাহলে ঘরের যুবতী নারীরা, যুবতী মেয়েরা যে পার্কে যাচ্ছে, জানবেন সব হাড়ি খারাপ করতে। ওই পেটে কখনো হাফেজ হবে না, ওই পেটে কখনো আলেমে দিন হবে না, ওই পেটেতে কোনোদিন আলেমে রব্বানি হবে না, আল্লাহওয়ালা হবে না। কারণ পেট খারাপ, সন্তানও খারাপ, ক্যারেক্টার খারাপ, সন্তান খারাপ। ওই জন্য রাসূলুল্লাহ বললেন, প্রথম নাম্বার সচেতন হও, ক্যারেক্টারটাকে লুজ করো না, ভালো ক্যারেক্টারের একজন যুবতী হও। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর কি বললেন? স্বামী স্ত্রীর মেলামেশা, মরণের ঘুম ঘুমিও না। অনেক পুরুষ আছে ষাঁড়, জীবনে ওর গোসল করা লাগে না। এই কথা ঠিক না ভুল? জোরে বলে। স্বামী স্ত্রী মেলামেশা করে ওই অবস্থায় শুয়ে আছে, মসজিদে আযান দিচ্ছে, সালাতু খায়রুম মিনান নাওম। ঘুমের বেগ ঘুরে গেলাচ্ছে, ভাবি নাক ডাকায়, ভাইও নাক ডাকায়, যেন মনে হচ্ছে পুরো সব ওই অ্যাভেঞ্জার গাড়ি চলতেছে, ভড়ভড় ভড়ভড় করে আওয়াজ হচ্ছে। ঘুম যখন ভেঙেছে সকাল 8টা, ঘুম থেকে উঠি তাড়াতাড়ি ভাবি আমার চা এনে দিয়েছে, ভাইয়ের চা খায়। আর ভাই বলে আজকে চাটার স্বাদ আলাদা রকম, গায়ে করিস তো স্বাদ আলাদা। হারামখোর,
চাস কি তুই? কথা বলছেন না নাপাক গায়েব ওই অবস্থায় রান্না বান্না হয়েছে, ওই অবস্থায় সংসারের সব কাজ হলো। ও নজনেরা, যুবকেরা, ফজরের নামাজ কাজা করে যারা, এমনি করে স্বামী স্ত্রীর মেলামেশা করার পরে নাপাক গায়ে যারা শয়ন করে, ওই অবস্থায় যারা ফজরের নামাজ কাজা করে, আল্লাহ নবীর পাক জবানের হাদিস অনুযায়ী ওদের ওই হালাল মেলামেশাটা নাজায়েজ হারাম হয়ে গেল। তাহলে নাজায়েজ হারাম অবস্থায় যদি আপনার মেলামেশাটা হয়, সন্তানটা কি আপনার হালাল হলো? খোলাসা বোঝাচ্ছে, অসুবিধা হচ্ছে নাকি? ও নজনেরা, মুরব্বিয়ান গণেরা, তৃতীয় নাম্বার হলো আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, নামাজ আদায় করার পরে গোসলের ফরজ কটা আমাদের ঘরে মা বোনের অনেকেই জানে না। একজন ভাবি বলছে গোসলের ফরজ হলো 7টা। গোসলের ফরজ 7টা। একজন চাষারে জিজ্ঞাসা করছি, চাষা গোসলের ফরজ কটা? চাষা মাথা চুলকো আর বলছে হয়তো 8-9টা হবে। বুড়ো হয়ে মরতে গেল, গোসলের ফরজ জানে না। তাহলে যে কটা চাষ করে সব ফল বের করেছে, সব পাক না পাক? কথা বলে না। যে কটা সন্তান জন্ম দিয়েছে, যে কটা এসে, ও দিশি না হাইব্রিড? সব কটা হাইব্রিড। গাল দিচ্ছে, দেখো দেখি দাওয়াত দিবি। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, রাগ করবেন না, আমি আপনাদের ভাই বলে যায়, গোসলের ফরজ হলো 3টি। ও পর্দা নাসিনা মা বোনেরা, গোসলের ফরজ হলো 3টি। 1 নাম্বার হলো মুখে পানি দেওয়া, গড়গড়া করা, আপনার কণ্ঠনালী পর্যন্ত পানি পৌঁছানো। 2য় নাম্বার ফরজ হলো নাকের হাড্ডি, শক্ত হাড্ডি পর্যন্ত পানি পৌঁছানো হলো 2য় ফরজ। 3য় নাম্বার ফরজ হলো মাথার তালু থেকে পায়ের নিচ পর্যন্ত টোটাল শরীরটাকে একবার ধৌত করা হলো একটি ফরজ। একজন বলছে 1000 ডুব মারবো, ফরজ হবে না মানে? এই শীতকাল চলে যাচ্ছে, এই শীতকালের বহু ছেলের পেছনের পুকুর গোসল হয়েছে, গোসল করেছে না গা ধুয়েছে বোঝা মুশকিল। পুকুর ধারে যে দেখে ঠান্ডা বরফের মতো পানি, গিয়ে দোয়া পড়তেছে, ইয়া আলী গোসলে নিয়ে। কথা বুঝতে পারছেন না নাকি? ইয়া আলী ধাপাঙ্গর গেলে টাপাঙ্গর উঠে পড়েছে, জুম্মার নামাজ পড়তে যাচ্ছে। এই কথা ঠিকটা বুঝতে বলেন না, যে যে ছেলেটা ফরজ গোসল করলো না, ও নামাজ হয়েছে তো? এই যে 2-1জন ওযু করে যেন মনে হচ্ছে এই রোবা টোয়া হেড কেস বোধহয় হাত ধরছে। কিছু কিছু চাচা ওযু করে পা ধোয়, গুড়মুড়ো সাদা, সামনের দিক ভিজে, পেছনের দিক সাদা, তার মানে ধুইনি। চাচার বলতিস, চাচা পেছনে সাদা মতো পানি লাগিনি বোধহয়, বলছো না লাগতে পারে, হয়ে গে। এই কথা বুঝতে পেরেছেন তো নাকি? ওইভাবে চালাচ্ছে। যে চাচার বলতি, চাচা সাদা এইখানে পানি লাগিনি, ঠিক আছে, তার মানে ওই অবস্থায় চালাবে। ঠেলা পাটি সারা জীবন ঠেলেই এসে, নামাজেও ঠেলতেছে। ও নজর যুবকেরা, ছেলেরা, বাচ্চারা,
পর্দানা সিনা মা বোনেরা আলোচনা বুঝুন। আমি আপনাদের ভাই মোহাম্মদ শাহনওয়াজ বলে যায়, তাহলে তিনটি হুকুম আপনি মানলেন। পিতা মাতা, তাহলে আপনি পিতা মাতার দায়িত্ব পালন করলেন। হওয়ার আগে সন্তান ভূমিষ্ঠ হলো, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন আরো তিনটি দায়িত্ব তোমাদের উপরে ওয়াজিব হয়ে গেল। সন্তান জন্ম নেওয়ার সাথে সাথে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমাদের উপরে তিনটি কাজ ওয়াজিব হয়ে গেল। এক নম্বরে হলো শরিয়াত সম্মত একটা ভালো নাম রাখা। একবার জোরে বলুন না। নন্টে, বন্টে, মন্টু, ঝন্টু, পিন্টু, বল্টু, শান্টু আছে না নাই? এই নামগুলো হালাল না হারাম? আর বলবে না। একজন ফোন করে বলছে, ভাইজান আমার বড় ছেলের নাম ঝন্টু, এর মানে কি হবে? আমি এর মানে হচ্ছে ঝেঁটা ধরো আর মাথায় মারো। কথা বুঝাচ্ছেন না? নাম রেখে ঝন্টু, ওর মানে আমার বলতে হবে। চরিত্র মুসলমানের ক্যারেক্টার, মন্টু, জন্টু, পিন্টু, বল্টু, কেলটু। বাঁকুড়ায় গিয়েছি বুঝি বেরে, নাম বেরে। বীরভূমে গিয়েছি আপেল, মুসলমানের নাম আপেল। আর একজনের নাম গদাই। মনে করছেন ফাজলাম মারছি? আপনাদের এই ছোট ভাই গোটা ওয়েস্ট বেঙ্গল আল্লাহ পাক ঘোরাচ্ছে, 19টা ডিস্ট্রিক্ট আল্লাহ পাক ঘোরাচ্ছে। এই পশ্চিমবঙ্গ ছাড়া আরো বাইরের 6টা রাজ্যে আমি যাই, নাম শুনি আর সময় সময় সারা রাত ঘুমোতে পারি নেই। ওই নাম মনে আসলে একা একা হাসি, কারণ নাম আপেল হয়। হ্যাঁ, বীরভূমে জলসাই গিয়েছি, একজনের নাম আপেল শেখ। বাঁকুড়ায় গিয়েছি এক জায়গায়, একজনের নাম বেরেক। এই সব বনেছে বেরেক কি রে? বলছেন না হুজুর বেরেক। ভালো নাম বল। ওটা হুজুর আমার নাম রবিউল ইসলাম, তা বেরেক বললি কেন? বলে ও কারণ আছে। রহস্যটা বল, একবার রহস্যটা বল শুনি। বলে ভাই জানো, যখন মায়ের পেটে ছিলাম আমি দুনিয়ায় আসবো, পেন হচ্ছে মায়ের, অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাচ্ছে। আর বাঁকুড়ার রাস্তা দেখেছেন তো এরকম, নিয়ে যাচ্ছে স্পিরিট অ্যাম্বুলেন্স চলছে, হঠাৎ করে সামনে গাড্ডা পড়ে গেছে আর ব্রেক মেরেছে, আর ওই ধাক্কায় আমি হয়েছি। ড্রাইভার বলল তাহলে ভাবি আমার ব্রেকে যখন কাজ হয়েছে আজকে থেকে তোর ছেলের নাম ব্রেক। সেই থেকে এলাকার মানুষ আমার ব্রেক বলে ডাকে। কথা বুঝতে পেরেছেন? মুসলমান কেসে মধ্যে সব যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানা সিনা মা বোনেরা আলোচনা বুঝুন এবার। তাহলে শরিয়াত সম্মতে কি নাম রাখতে হবে, এটা ওয়াজিব। এটা মা বাবার উপরে কি ওয়াজিব, আবশ্যক। যদি ভালো নাম না রাখেন গুনাহগার হবে, আপনি কাবিরা গুনাহ হবে আপনার নামে। কি ভালো নাম রাখবেন মেনশন করে রাখুন। অনেক ভালো নাম রয়েছে, যেমন আব্দুল মালিক, আব্দুল খালেক, আব্দুল জব্বার, আব্দুর রউফ, আব্দুর রশিদ, আব্দুর রাকিব, আব্দুল ওয়াদুদ, আব্দুল ওয়াহাব। এই নামগুলো অনেকের মুসলমানদের রাখে না, রাখে না। কিন্তু ডাকার সময় এমন করে ডাকে, এইবারই তো ফেচাং। কারণ নাম যদি আব্দুল মালিক রাখে, ওকে ডাকার সময় আব্দুল মালিক বলেই ডাকতে হবে। যদি কেউ বলে মালিক ভাই, আরো যদি উত্তর দেয় হ্যাঁ বল, নাম যিনি রেখেছেন তারও একটা গুনাহ, যিনি ডেকেছেন তারও একটা গুনাহ, আর যিনি সাড়া দিয়েছেন তারও একটা গুনাহ। কটা হলো? যদি বলেন কেন, ইয়া মালিকু, আল্লাহর নাম বান্দার রাখতে গেলে আব্দুল মালিক রাখতে হবে, ডাকার সময়ও আব্দুল মালিক ডাকতে হবে।
এসব নসিহত আর নেই। ওই জন্য যাত্রার দেখতে মুজিদ ভাই, সত্তার ভাই, গপ্পর ভাই, ও উত্তর বল, কবরে সব ব্যাং দেখাবে, কবরে ঢোক। তাহলে ভালো নাম রাখতে হবে, মেনশন করে ডাকতে হবে। নজরেরা, যুবকেরা নারীদের নাম খুঁজে খুঁজে পায় না। মারিয়াম খুঁজে পায় না, মরিয়াম খুঁজে পায় না, রাবেয়া খুঁজে পায় না। এমনি করে নাম রেখে দিয়েছে পিঙ্কি, জ্যোৎস্না, ডলি, ফুলি, চুমকি। এসব নাম আছে না নাই? হারাম। জ্যোৎস্না থেকে আমদানি হলো সেই মনে আছে, এদের মেয়ে জ্যোৎস্নায় আমার কথা দিয়েছে। কথা বলছেন না কেন? যুবকেরা, ওই একজন ইন্টারন্যাশনাল দেহ ব্যবসায়ী ওই বেদের মেয়ে জ্যোৎস্নার নামে যদি ঘরের মেয়ের নাম রেখে দাও, কিয়ামতের দিন ওই ইন্টারন্যাশনাল দেহ ব্যবসায়ীর সঙ্গে হাসর নসিবি হবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, পৃথিবীর জমিনে তোমার খাওয়া, তোমার দাওয়া, তোমার নাম, তোমার চলা, তোমার বলা যদি কোন জাতির সঙ্গে মিলে যায়, কিয়ামতের দিন তার সঙ্গে হাসর নসিবি হয়ে যাবে। ময়দানের মাহশরে তাদের সঙ্গে তোমার হাসর নসিবি হবে। মুরব্বিয়াগণেরা, আমি আপনাদের ভাই মোহাম্মদ শাহনওয়াজ বলে জায়গায় মহিলাদের নাম রাখার জন্য নাম যদি আপনি না ঠিক করতে পারেন, আলেম ওলামাদের কাছ থেকে জিজ্ঞাসা করুন। মস্তানি করে পিঙ্কি, ডলি, জ্যোৎস্না রাখতে যেও না, কবরে বজ্রাঘাত পড়ে যাবে। ঘুমোচ্ছে নাকি বলদিন? আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাসীনা মা ও বোনেরা, শেষ করে দেবো, হয়ে গেছে বলো, হবে? হ্যাঁ, ঘন্টাখানি অল্প হয়ে যাচ্ছে না? একদম সকাল 10টা পর্যন্ত হবে। ভাইরা, আমার নজনেরা, দ্বিতীয় নাম্বার হলো সন্তান যখন কথা বলতে শেখে, ওকে আদর্শ শিক্ষায় শিক্ষিত করুন। আদর্শ শিক্ষা মানে যে শিক্ষার ভিতর দিয়ে আল্লাহ জানাতে চেয়েছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, রবের নামে আরম্ভ করুন, রবের নামে পড়তে থাকুন। কোন রব? যিনি তামাম কায়নাতের মালিক। জোরে বলুন সুবহানাল্লাহ। রবের নামে যিনি শিক্ষিত হবে, শিক্ষিতা হবে, ও কোনদিন মা বাপকে ছোট বড় করবে না, মা বাপের হক নষ্ট করবে না। ও জীবনে কোনদিন মা বাপকে স্কুল যাচ্ছি বলে পার্কে যে বসে থাকবে না। রবের নামে যারা শিক্ষিত, শিক্ষিতা হয়, রবের হুকুমের গোলামিত্ব করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর, আল্লাহ নবী জানিয়ে দিলেন, মা বাপের জন্য ওয়াজিবি হয়ে যায়, সন্তান যখন বালেগা হয়ে যায়, সাবালক সাবালিকা হয়ে যায়, ওই